আজ আমি একটা আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মানে ডিম আলুর চপ। আলুর চপটা আমার বরাবরই পছন্দ, তবে এটা আজকে একটু ভিন্নভাবে করছি। ভিন্নভাবে মানে আমরা ডিমটা সিদ্ধ করে আলু ভর্তার ভিতর দিয়ে ডিমের চপটা করে থাকি। কিন্তু এটা টোটালি একদম মাখিয়ে আমি এটা চপ করব। তো আমি মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একদম ভর্তার মতো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর সিদ্ধ করা ডিমটা এটাতে ফেটিয়ে দিব। মানে একদম মাখিয়ে নেওয়া যাবে না, একটু আস্ত আস্ত টাইপের থাকবে, টুকরা টুকরা টাইপের, তাহলে গালের ভিতর পড়লে বেশ ইয়ামি লাগে, মজা লাগে। তো এরপর আমি টোটালটা ভর্তা করে শেপ দিয়ে রাখবো। তারপরে বেসনের সাথে গুলিয়ে দিয়ে দিব। আর বেসনটা আমি বরাবরই একটু আগে থেকেই গলিয়ে রাখি, যাতে এটা মিশ্রণটা ভালো থাকে, গাত থেকে এড়ে এড়ে না যায়। এই ক্ষেত্রে বেগুনের চপটা এভাবেও করলে ভালো হয়, মানে বেসনটা সবসময় আগে গুলিয়ে রাখলে ভালো হয়। তো এরপর আমার চপগুলো আস্তে আস্তে ভাজা প্রায় শেষ। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, বেগুনের চপ বা যে কোনো মুচমুচে চপের জন্য অবশ্যই চাউলের গুঁড়া বেসনের ভিতর দিয়ে দিতে। তো এরপর আমি একে একে ভালোভাবে তুলে নিলাম, মানে এক্সট্রাতে তেলটা ঝরিয়ে ভালোভাবে তুলে নিলাম। আর বেশ মজারই হয়েছিল খাইতেও। তো এরপর একটু ডেকোরেশনের পালা। আর আমি তো সবসময় একটু সুন্দর করে ডেকোরেশন করে খাইতে পছন্দ করি। আমি একটা ক্যান্ডেল ধরিয়ে দিলাম, কারণ ইফতারির সময় ক্যান্ডেলটা জ্বালানোর পর বেশ দেখতে ভালো লাগছিল। ভাবলাম একটা ছোট ভিডিও নিয়ে নেওয়া যাক আমার আলুর চপের সাথে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।